মুসলিম হিসেবে আমরা প্রত্যেকেই জানি টুপি পরা সুন্নত। এটি আমাদের সংস্কৃতির এক অনন্য অংশ। কিন্তু আপনি কি জানেন, টুপি পরার সংস্কৃতি শুধু মুসলিমদের মাঝেই নয়, অন্য একটি জাতিগোষ্ঠীর মধ্যেও অত্যন্ত প্রবল। সেই জাতিগোষ্ঠী হল ইহুদি। তাদের টুপির রয়েছে অন্তত 10টিরও বেশি ভিন্ন ভিন্ন ধরন। কোনোটা পশমের তৈরি, কোনোটা রঙিন সুতোর বুনন, আবার কোনোটা পশুর লোম দিয়ে বানানো বিশাল আকৃতির টুপি, যার দাম হতে পারে হাজার হাজার ডলার। দর্শক, ইহুদিরা মাথায় টুপি পরে কেন, বা তাদের টুপির রহস্য কি, এ বিষয়টি অনেক মুসলিমেরই অজানা। তাই আজকের ভিডিওতে আমরা জানব ইহুদিরা কেন মাথা ঢেকে রাখে, এই রীতির শুরু কোথা থেকে, আর তাদের বিচিত্র সব টুপির পেছনের গল্পই বা কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন এক ঐতিহাসিক ঘটনা জানবেন যা জানলে অবাক হবেন। ইহুদি সম্প্রদায়ে টুপি পরার সংস্কৃতি বেশ পুরনো। মুসলমানদের মতো তাদের জন্য এটি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শনের এক মাধ্যম। ইহুদি পুরুষরা সর্বদা তাদের মাথা ঢেকে রাখেন এই বিশ্বাসে, যেন ওপর থেকে ঐশ্বরিক মহিমার আলো সরাসরি তাদের মাথায় না পড়ে। অন্যদিকে কিছু ইহুদি নারী বিয়ের পর মাথার চুল ঢেকে রাখেন শালীনতা রক্ষার জন্য। তবে এই রীতির সূচনা ঠিক কোথায় তা স্পষ্টভাবে জানা যায় না। ইহুদিদের ধর্মগ্রন্থ তোরাহতে বলা আছে, প্রথম প্রধান পুরোহিত হারুন তার আনুষ্ঠানিক পোশাকের অংশ হিসেবে মাথায় এক ধরনের আচ্ছাদন পরতেন। পরবর্তীতে ইহুদি ধর্মীয় সাহিত্যেও উল্লেখ আছে, প্রাচীন এক পণ্ডিত কখনো মাথা খোলা রেখে কয়েক পা হাঁটতেন না, কারণ তিনি মনে করতেন এটি স্রষ্টার প্রতি অসম্মান। মধ্যযুগে এসে এই রীতি আরও ব্যাপক হয়ে ওঠে। বিখ্যাত ইহুদি পণ্ডিত মাইমোনাইডিস নির্দেশ দেন, প্রার্থনার সময় মাথা অবশ্যই ঢেকে রাখতে হবে। ধীরে ধীরে এটি শুধু ধর্মীয় নেতাদের রীতি না থেকে সাধারণ ইহুদি পুরুষদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়। বর্তমানে অর্থোডক্স ইহুদিরা ঘুম বা গোসলের সময় ছাড়া সবসময় মাথা ঢেকে রাখেন। অন্য ধারার ইহুদিরাও প্রার্থনার সময় বা ধর্মগ্রন্থ অধ্যয়নের সময় মাথা ঢাকেন। কেউ কেউ শুধু নির্দিষ্ট ছোট টুপি ব্যবহার করেন, আবার অনেকে সাধারণ ক্যাপ পরেও এই রীতি পালন করেন। ইহুদি সম্প্রদায়ের মাঝে টুপির ব্যবহার এক হলেও এর আকার প্রকৃতিতে রয়েছে বৈচিত্র্য। এই বৈচিত্র্যের পেছনে কাজ করে সংস্কৃতি, বিশ্বাস এবং বিশেষ কোনো ঐতিহাসিক ঘটনা, যেমন কিপ্পাহ বা ইয়ারমুলকে। এটি ইহুদি সংস্কৃতিতে সবচেয়ে পরিচিত টুপি। এটি দেখতে ছোট ও গোলাকার। কিপ্পাহ বিভিন্ন ধরনের হয়, যেমন নিটেড, সুয়েড, ভেলভেট, বুখারিয়ান, সাটিন, ইয়েমেনি, ব্রেসলভ ইত্যাদি। এই টুপিগুলো শুধুই ধর্মীয় উদ্দেশ্যে পরা হয়, রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য নয়। কট্টরপন্থী ইহুদিদের অনেকেই সপ্তাহের বিশেষ দিনগুলোতে কালো টুপি পরেন, কিন্তু সাব্বাত বা বিশেষ উৎসবের দিনে তারা পরেন আরও জমকালো পশমের তৈরি টুপি। মজার বিষয় হলো, এসব টুপি সাধারণত কিপ্পাহ বা ছোট টুপির উপরেই পরা হয়, কারণ দুই স্তরের মাথা ঢাকাকে ইহুদিরা বেশি পুণ্যের কাজ বলে মনে করে। ইহুদিদের আরেকটি জনপ্রিয় টুপির নাম স্ট্রেইমেল। এটি এক ধরনের পশমের তৈরি চওড়া টুপি, যা সাধারণত সাব্বাত বা বিয়েতে পরা হয়। এর পাশাপাশি রয়েছে স্পোডিক নামের আরেক ধরনের পশমের টুপি, তবে এটি স্ট্রেইমেলের চেয়ে তুলনামূলক লম্বা। কথিত আছে, একসময় পোল্যান্ড সরকার ইহুদিদেরকে অপমান করার জন্য মাথায় পশুর লেজ পরিধানের নির্দেশ দিয়েছিল, কিন্তু ইহুদিরা সেই আদেশকে উল্টে দিয়ে শেয়াল বা বেজির লেজের লোম দিয়ে এমনভাবে টুপি বানায় যা দেখতে অনেকটা রাজমুকুটের মতো লাগে। এছাড়াও রয়েছে চাবাত সম্প্রদায়ের পরিচিত ফেডোরা হ্যাট, আর কিছু সম্প্রদায়ের পরিহিত উঁচু কালো টুপি, যেগুলোকে বলা হয় হৈখে হ্যাট। এই টুপির পেছনের রহস্য হল, এটি তাদের ধর্মীয় নেতা বা রাবাইদের পোশাকের অনুকরণে পরিধান করা হয়। আর সবশেষে আছে ফেজ বা তারবুশ। এটি গোলাকার ও লাল রঙের টুপি, যা একসময় অটোমান সাম্রাজ্যের ইহুদিরা, বিশেষত মরক্কোর ইহুদিরা পরিধান করত। তাহলে দেখা যাচ্ছে, ইহুদিরাও বহু শতাব্দী ধরে মাথা ঢেকে রাখার এক গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য
বহন করে চলেছে। কোথাও এই রীতি এসেছে ধর্মীয় বিশ্বাস থেকে, আবার কোথাও এসেছে ইতিহাসের কঠিন বাস্তবতা থেকে। তবে কোনো মুসলমান যদি ইহুদিদের এমন কোনো বিধানের অনুকরণ করে অথবা তাদের ধর্মীয় কোনো রীতিনীতির অনুসরণ করে, তাহলে পবিত্র কোরআনে তাদের জন্য রয়েছে কঠিন হুঁশিয়ারি। এরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুনাকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, তোমরা যদি আহলে কিতাবদের কোনো দলের অনুগত হও, তবে তারা তোমাদের ঈমান আনার পর আবার তোমাদেরকে কাফেরে পরিণত করে ছাড়বে। তালহা ইবনে রেজা, নিউজ 24।